রেডি? হ্যাঁ, আচ্ছা বলেন এবার কি কি প্রবলেম আছে আপনার? আমার মনে করেন যে আচ্ছা এই পারচেজ, আপনি মাউসটা ছাড়েন, হ্যাঁ আমি বলি। হ্যাঁ, এই পারচেজ থেকে অ্যাড পারচেজে যাবেন। যাওয়ার পরে এখানে যে যেই সাপ্লায়ারটা আপনি এখানে সার্চ দিয়ে পাবেন না, হ্যাঁ সেটা হচ্ছে আপনি এখানে এন্ট্রি করতে হবে। এখানে লিখতে এই অ্যাড করা লাগে। কিভাবে এন্ট্রি করতে হয় সেটা তো জানেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে, বিজনেসে যাইতে হবে, বিজনেস যে রাইট। বিজনেসে যে কোম্পানির নাম, মোবাইল নাম্বার দিয়ে সেভ রাখতে হবে। আর যেটা যেই কোম্পানি একবার সেভ করবো এটা আর পরবর্তীতে সেভ করা লাগবে না। দ্বিতীয় দিন তৃতীয় দিন যত মেডিসিন নেন এনে সার্চ করলে হবে। আচ্ছা এনে কি কোনো এ আছে? হ্যাঁ, সমস্যা নেই। রেডি নেই না? আচ্ছা তাহলে আমরা কার কাজ করবো আজকে? একমি ল্যাবরেটরিজের কাজটা করি, কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, এই আপনি মাউসটা ছাড়লে কাজ করবে। এই যে এখানে গেলাম, দা একমি ল্যাবরেটরিজ দিলাম। একমি ল্যাবরেটরিজ সেভ দিলাম। ও নাম্বার চাইতেছে, নাম্বারটা দেন, একটা আপনার নাম্বারটা দেন। একমিরই নাম্বার দিয়ে আপনার হ্যাঁ একমিরই নাম্বারটা দিন। আচ্ছা আমি দিয়ে দিই নাকি? 01737, এটা না? 017 017 555 18 18 999। 999 শূন্য নাম্বার। আচ্ছা এবারে একটা ইনভয়েস নাম্বার ধরে নেই আমরা আনুমানিক। ইনভয়েস নাম্বারটা হবে এমন INB এরকম ধরেন হয়, তাই না? আর পারচেজ স্ট্যাটাস দিলাম আমরা এখান থেকে রিসিভ দিয়ে আমরা সার্চ করেন একটা একমির ওষুধ কোন পিপিআই? PPI 20, PPI 40, PPI, এগুলা তো বোঝেন না? জি, জি। এরপরে হচ্ছে কোয়ান্টিটি 30 পিস। তাহলে আমার কিনা দাম ঠিক আছে, বেচাও ঠিক আছে। এটা 40 পিস, আমার কিনা ঠিক আছে, বেচাও ঠিক আছে। এটা 500 পিস, কিনাও ঠিক আছে, বেচাও ঠিক আছে। এবার আমাকে ফার্মাসিউটিক্যাল ডিসকাউন্ট দিচ্ছে একটা। আগে এমনি ছিল ইয়া, আমি ফিক্সডে দিলাম। এখানে আমার ফার্মাসিউটিক্যাল আমাকে 135 টাকা 10 পয়সা ডিসকাউন্ট দিছে। তাহলে আমার কত আসে বিল? 4500 টাকা। 4500 টাকা আমি ক্যাশ করে তাদেরকে দিয়ে দিছি। এই যে ক্যাশে 4500 সেভ আমার এখানে চলে গেল। ঠিক আছে? দাম কত? হ্যাঁ হ্যাঁ, বলেন না। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। তারপরে হচ্ছে বিক্রি। বিক্রি কি বোঝেন? হ্যাঁ, হ্যাঁ, বিক্রি বুঝি। তাহলে এগুলা বাদ, ওইটা দেখাইলাম না আর। এই ওই মানে এক প্রোডাক্টটা ভাই মনে করেন যে যে প্রোডাক্ট নাই, নাই। এই যে পারচেজ থেকে, সরি প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে ধরেন একটা ওষুধের নাম হয়েছে কি গ্যাস্টর, GASTRO, ঠিক আছে? এটা একটা ওষুধের নাম, এটা হবে পিসেস। এস কিউ দরকার নাই, ব্র্যান্ড কার আমরা
সি এম ই, একমির করতেছি তাই না? এই যে একমি দিলাম, এরপরে আর কিছু নাই, নাম দিলাম, মেডিসিন দিতে হবে এখানে ক্যাটাগরি। ভাই 1 মিনিট ভাই, একটা ফোন আসছে। এই যে মেডিসিন, ফোনটা ধরেন। হ্যাঁ, এটা একবারে তুলবো, এটা আপাতত এটা উডেন নিয়ে যাও, আমি যাই যাই একবারে ওটাই তুলবো, ওটা আগে বগল চাপান সবাই মিলে। ঠিক আছে, হ্যাঁ ভাই বলেন। এই ক্যাটাগরি যে মেডিসিন দিতে হবে। জি, ক্যাটাগরি মেডিসিন দিলাম, সব দিলাম। এইবার কি করছি এনে বলেন তো? প্রোডাক্টের নাম। নামের সাথে যদি এটা 10 mg হয়, 10 mg দিয়ে দিলাম। এখানে কি দিছি? প্রোডাক্ট নেম, ইউনিট, ব্র্যান্ড, ক্যাটাগরি, কোয়ান্টিটি অ্যালার্ট যদি দিতে চাই দিব, না দিলে দরকার নাই। এখানে আর কাজ নাই। এখানে আসার পরে এটা আমার কিনা পরে কত টাকা করে, এটা আমার কিনা পরে ধরেন 11 টাকা, আর এটা আমি বিক্রি করি 15 টাকা। তাহলে আমার কি করতে হয়েছে, কই বসাইতে হয়েছে? এখানে আর এখানে, তাই না স্যার? এখানে 11, এখানে হচ্ছে 15। এবার আমি কি করব, সেভ দিব। এখানে কিছু একটা মিসিং হয়েছে। কি মিসিং হয়েছে? এক্সপায়ারি মান্থ, শূন্য দিয়ে দিলাম, দেখি নেয় কিনা। ঠিক আছে, এবার দেখেন আমার প্রোডাক্ট কিন্তু একটা এন্ট্রি হয়ে গেছে। সার্চ করেন এখানে, GASTRO, গ্যাস্ট্রো, না দেখছেন? গ্যাস্ট্রো নামে একটা ওষুধ এন্ট্রি হয়ে গেছে। কিন্তু গ্যাস্ট্রোর আরো অনেক ওষুধ আছে। গ্যাস্ট্রোনিক, গ্যাস্ট্রোমিক, যাই হোক, আমরা করছি ওইটা তো আর মেডিসিন না, ওটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস শূন্য যেটা দিচ্ছি, তাহলে এটা এক্সপায়ারি ডেট আপনি কখনো দিলে কাজ করবে না, বুঝছেন? এটা হচ্ছে আমাদের মান্থলি দিয়ে দিলাম, মান্থলি 1, এক্সপায়ারি ইন কতদিন, ধরেন 30 দিন আগে, এক্সপায়ারি হওয়ার ডেট 30 দিন আগের থেকে আমার অ্যালার্ট দিবে, দরকার আছে না? না 10 দিন, 10 দিন দিই। এই যে 10 দিন দিব, দিয়ে আমরা আপডেট দিয়ে দিব। ওইগুলো আসলে কোনো মেজর বিষয় না, আপনি আপনার মতো রাখলেন। এই যে একটা এন্ট্রি হয়ে গেছে, তো এটা আপনি যদি এখন পারচেজে যান ওইখানে পাবেন। সহজ না একদম? আচ্ছা, এটা গেল। তারপরে আপনারা আরেকটা জিনিস দেখায়, ওগুলা হচ্ছে নতুন আমরা এনাবল করছি। এই যে পারচেজ রিকোজিশন, পারচেজ অর্ডার, দুইটা নিয়ে আসলাম। এই যে দেখছেন অপশন বাড়ছে এখানে। কাজ কি? পারচেজ রিকোজিশন, অ্যাডে গেলাম। আমরা এখন কি ACME কাজ করছি, তাই না স্যার? এবার সার্চ করছি, এখানে দেখেন স্লো, তার মানে বুঝতে পারছেন কি? যেটা বিক্রি হচ্ছে না। না, কম আছে, বিক্রি বেশি হচ্ছে। আছে কোনো মেডিসিন নাই, তার মানে এটা আমি নেওয়াই হয় নাই। হ্যাঁ, যেগুলো আমরা একবার নিব, ইনসেপ্টার নিছেন, INCE, রেডিয়েন্ট দেন ভাই, রেডিয়েন্ট ওখানে। রেডিয়েন্ট নিছিলেন না? আর ই ডি নাকি আরে? আরে ডি আই, DIANT রেডিয়েন্ট কেয়ার না ফার্মাসিউটিক্যাল?
আসে না তো প্রোডাক্ট। যাই হোক, এইগুলো হচ্ছে যখন আপনি বিক্রি করবেন ওইগুলা তখন আপনার স্টকটা দেখাবে ওখানে, হ্যাঁ। তখন এখান থেকে পারচেজ রিকোয়েস্টে গেলে সব আসবে। যদিও আমি কোনো কি মিসিং করছি কিনা দেখি তো। ACME একমি প্রোডাক্ট লিমিটেড। ক্লিনার ক্লিনার আচ্ছা, আপনি যখন কাজ শুরু করে দিবেন তখন থেকে আপনার স্লো স্টকে যেগুলা হচ্ছে আপনার এই বিক্রি হচ্ছে কম আছে, দেন এখান থেকে দিলে আপনার অটোমেটিক লিস্টটা চলে আসবে কোম্পানি ওয়াইজ। দেন একটা এই যে কোনো ইয়া ছাড়া দিছি, দেন কয়টা আসছে, হ্যাঁ 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 20টা দিছিলেন কোয়ান্টিটি অ্যালার্টে, এটা 10টা আছে অ্যালার্ট দিয়ে দিছে। এটা হচ্ছে কারেন্ট স্টকে একটা আছে। তাহলে আপনি এভাবে আবার এটা 20টা লাগবে, এটা 30টা লাগবে, এটা 50টা, এটা 100টা, বুঝছেন? সেভ দিবেন। এটা কি হইছে, পারচেজ অর্ডার। অর্ডারে যাবেন, পারচেজ পারচেজ এবার এখানে যাবেন, অর্ডারে গেলে এই যে আপনার ইয়া হইলে এইটা রিকোজিশনের আইডি দেখছেন চলে আইছে এখানে। আপনি পারচেজ রিকোজিশনটা দিয়ে দিবেন হচ্ছে কাকে, ফার্মাসিউটিক্যালকে দিয়ে দিবেন, বুঝছেন? এখানেও দিতে পারেন, স্ক্রিনশট নিয়েও দিতে পারেন। দেওয়ার পরে আপনি যখন অর্ডারে যাবেন, ওই যে অর্ডার থেকে অ্যাডে যাবেন, অর্ডার রিকোজিশন নাম্বার দিবেন, সাপ্লায়ার দিবেন, রেফারেন্স দিবেন, এরপরে ডেলিভারি ডেট দিবেন, দিয়ে এই যে কোয়ান্টিটি অটোমেটিক আপনার এন্ট্রির মতো হয়ে আছে। আপনি বেচা কিনা শুরু করেন, তারপরে এটা ফাইনালি দেখাই দিব। দেখেন এই যে সেভ দেই, কি যে আরে ACME দিলাম, রেফারেন্স নাম্বার একটা বসাই দিলাম, সেভ দিলাম। এবার নিয়ে নিচ্ছি, দেখছেন? এটা দেখবেন কি লিস্ট পারচেজে চলে আসছে, দেখছেন? মানে ওই সিস্টেম থেকে আপনারা টাইপ করে এন্ট্রি করা লাগবে না, ঠিক আছে? এই জিনিসটা দেখাইলাম। আর কি কি জিনিস দেখাইতে হবে বলেন? যে প্রোডাক্টগুলো শর্ট হবে, হ্যাঁ ওই প্রোডাক্টগুলো মানে আমি এতটা নিব, হ্যাঁ ওখানে দিয়ে সেট করলে মানে প্রোডাক্টটাই রেডি হয়ে থাকে। হুম হুম আর বলেন কি 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 দরকার? এক্সপেন্স ভাই, এক্সপেন্স এই যে এখানে
এই যে এক্সপেন্সটা দেখছেন, আগে অ্যাড এক্সপেন্সে যাবেন। এক্সপেন্স বানাইছিলেন কোনোটা? হ্যাঁ বানাইছি, কয়েকটা বানাইছি। নাইস। কারেন্ট বিল দুইবার কেন? আমি একবার করছিলাম, পরে এক্সপেন্স ক্যাটাগরিতে যে বানাই নেবেন, কারেন্ট বিল, গ্যাস বিল, সিলিন্ডার বিল, স্যালারি। আচ্ছা, এবার কিভাবে অ্যাড করে, তাই না? অ্যাড এক্সপেন্সে যাবেন, কি দিবেন? মনে করেন কারেন্ট বিল। কে দিছে? মীর শাকাত হোসেন। কোন ফার্মাসিউটিক্যাল না, ঠিক আছে। কত টাকা? 500 টাকা। 500 টাকা। ক্যাশ, বিকাশ, নগদ, রকেট? ক্যাশ। ক্যাশের পরে হচ্ছে সেভ। এই যে এখানে অ্যামাউন্ট একটা বাকি আছে, এক্সপেন্স ফর কন্ট্যাক্ট। এই 500 টাকা আমার হচ্ছে এক্সপেন্স হয়েছে, আর এটা আমি ক্যাশে দিয়েছি, মানে পেইড করছি, নাহলে ডিউ থাকতো। ঠিক আছে, এবার সেভ দিলাম। তাহলে ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো আমার আজকে 500 টাকা এক্সপেন্স হয়েছে, কিন্তু মাইনাস দেখাচ্ছে, তার মানে আমার এখনো সেল হয় নাই। আমি ক্যাশের থেকে মাইনাস 500 টাকা হয়েছে। যখনই আমার 500 টাকার অধিক সেল হবে, তখন এসে এটা কেটে নিবে এখান থেকে। ঠিক আছে, আর কিছু? তারপরে ওই যে ইউজার আইডি ভাই, ইউজার আইডি আমাদের ইউটিউবে চ্যানেল আছে, এই চ্যানেলে ভিডিও আছে, দিয়ে দিব, একটু দেখে নিয়েন। ফার্স্টে হচ্ছে আপনার এখানে আমি একটু দেখাই দিই, কারণ এখন চাইলেও খোলা যাবে না। এই রোলের মধ্যে যাবেন, অ্যাড রোলে যাবেন, যাওয়ার পরে এখানে রোল নেম একটা দিবেন। এটা হইতে পারে সেলসম্যান 1, সেলসম্যান 2, অন্য ইউনিক নাম দিবেন, কারণ এই নামগুলো অলরেডি অনেকে ইউজ করছে, বুঝছেন? আপনি অন্য কিছু দিতে পারেন, যেগুলো হচ্ছে কেউ এই যে সোহেল, সোহেল নামও অনেকে দিয়ে ফেলছে, আপনি অন্যান্য ইউনিক নাম দিতে পারেন, এগুলা প্রবলেম নেই। এবার হচ্ছে আপনি এখানে টিক মার্ক দিবেন, যেগুলা সে ওগুলারই পারমিশন পাবে। ঠিক আছে, তো যা সেলসম্যান তাদেরকে তো শুধু সেলস এবং পারচেজ দিবেন, প্রোডাক্ট দিবেন, কিন্তু এডিট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না। পারচেজ এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে না। এইভাবে সবগুলা যা যা পারমিশন দরকার আপনি পারমিশন দেওয়ার পরে এই নামটা যে দিবেন, এই ইউজারে যাবেন, যাওয়ার পরে যখন এইখান থেকে অ্যাডে যাবেন, ওই সোহেলের ফার্স্ট নেম চাবে, লাস্ট নেম চাবে, সোহেলের একটা ইমেল চাবে। এবার আপনি ইউজার আইডি ও কি নামে ইউজ করতে চায়, এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এইখানে মনে রাখতে হবে, এই অ্যাডমিন দেওয়া যাবে না, দিলে সে ওই সবগুলা অ্যাক্সেস পাবে। আর আমি এখান থেকে সোহেলকে দেখাই দিতে হবে, দিয়ে সেভ দিতে হবে। ওই ভিডিওটা আমি আপনাকে ট্রেনিং শেষে দিয়ে দিব কিভাবে কমপ্লিট করতে হয়। আচ্ছা, তারপরে আর মনে করেন যে আমার পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবো ভাই? মানে আমার পাসওয়ার্ড তো এখন বর্তমানে ওই জানে। সোহেল জানে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আসলে হয়তো বা একটু প্রবলেম করে ফেলবেন, আমাদের বললেন, আমি পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর তো কিছু নেই না? তাহলে কাজ শুরু করেন, বাকিটা যদি কোনো প্রবলেম করেন নক দিয়েন, সাথে সাথে আমরা ট্রেনিং দিয়ে দিব। বুঝছি। ওকে ভাই, একবারে অতগুলো গেলে ভেজাল হয়ে যাবে। হ্যাঁ, পারচেজটা করি। করেন। আগে সব ফ্রেশ করতে হইলে সবকিছু আগে ডিউ করে নিতে হবে, হ্যাঁ, সেটার জন্য হিসাব নিকাশে প্রবলেম হবে না। এই যে এখানে যাবেন, ডিউর উপরে ক্লিক করবেন, এভাবে টিপ দিয়ে ছেড়ে দিবেন। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করবেন। ভাই মানে একদম আমার ইয়েটা আপনি ফ্রেশ করে দেন, মানে ডিলিট করে ফ্রেশ করে। এখন খালি আমি মানে পারচেজ
কালকে আপ- সকাল থেকে পারচেজ করা শুরু আপনি আজকে সহ ট্রেনিং করেন, আমাকে রাতের মধ্যে বললেন 7টার পরে যে ভাই আমার এটা ফ্রেশ করে দেন, আমি আগামী দিন থেকে ফাইনালি কাজ করব। কিন্তু আজকে ট্রেনিংটা করলে আপনার হাতটা ক্লিয়ার হবে। ওকে, জি। ঠিক আছে ভাই, সুজন ভাই, আসসালামু আলাইকুম। আমি সারাদিনে প্র্যাকটিস করি, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আর মানে ইয়ে হলে সমস্যা সমস্যা হলে সমস্যা হলে তো আপনি অফিস আওয়ারে কল দিয়েন, আমি সবসময় আপনাকে সাপোর্ট দিব, ঠিক সমস্যা আছে। নেই। রাতেও দেই, সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে ইমার্জেন্সিগুলো আর কি। রাত্রে হলে আমার জন্য ভালো হয়, দিনের বেলা। না, যেহেতু আপনি শুরু করবেন, আপনাকে নতুন অবস্থায় দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা। তাহলে আজকে ট্রেনিং এতটুকুই। ভিডিও রেকর্ডটা